ঐতিহ্যবাহী সোনারার মেলাটি অনুষ্ঠিত হলো বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শামিল বাজারের সোনারার গ্রামে। সেজন্যই এই মেলাটির নাম হয়েছে সোনারার মেলা। মূলত এটি একটি জামাই মেলা। এটি জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের রবিবারে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে। বিশাল বিশাল আকৃতির মাছগুলো এই জায়গাতে আনা হয়েছে আজকে। সবে মাছগুলো আসতে শুরু করেছে। এখানে যতগুলো ভুটভুটি দেখতে পাচ্ছেন সবগুলোতেই মাছ আসছে এই মেলার জন্য। শুধু মাছ নয়, মাংসেও রয়েছে প্রচুর চাহিদা। গত 2টি দিন ধরে এই মাংসগুলো বিক্রয় করা হচ্ছে। হাঁস মুরগি থেকে শুরু করে গরু, ছাগল, মহিষ সকল কিছুই বিক্রয় হচ্ছে এই মেলাটি উপলক্ষে। প্রায় শত শত বছর ধরেই এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে শামিল বাজারের সোনারা গ্রামে। তথ্যগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজকের পুরো মেলাটি জুড়েই আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। তবে বেশি সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সোনারার মেলা এটি শামিলবাসীর জন্য আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবটি বিশেষ করে জামাইদের জন্য, কেননা এটি একটি জামাই মেলা। জামাই মেলা হলেও প্রায় প্রতিটি আত্মীয় স্বজনদের একত্র করা হয় এই মেলাটিতে, যার কারণে এই মেলা শুধু মেলা থাকে না, হয়ে ওঠে একটি আনন্দ উৎসব। এ ধরনের মেলাগুলো বারবার ফিরে আসুক। এগুলো হচ্ছে স্মৃতিচারণের একটি মাধ্যম। শৈশবকালের স্মৃতিগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে মনে করিয়ে দিতে পারে এ ধরনের মেলাগুলো। সোনারার মেলার মিষ্টির দোকানগুলো প্রায় 1 সপ্তাহ ধরে মিষ্টি তৈরি করে থাকে এই মেলাটির জন্য। ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এই মেলাটি কিন্তু একদিনের জন্য না, প্রায় 1 সপ্তাহ ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। নাগরদোলা মেলার প্রধান আকর্ষণ ছিল কোনো একটা সময়ের ব্যবধানে সকল কিছুই হারিয়ে যাচ্ছে। মেলার প্রধান আকর্ষণ হয়ে উঠছে বিভিন্ন ধরনের যান্ত্রিক বড় বড় দোলনা বা চরকি। মেলা শব্দ শুনলেই বাঙালি জাতির মনের ভেতর আনন্দ চলে আসে, কারণ আমাদের বাংলাদেশ সংস্কৃতির দেশ। স্মৃতি ধরে রাখতে পছন্দ করে বাঙালি জাতি, তাই তো বারবার ফিরে আসে এ ধরনের মেলাগুলো। আজকের এই মেলাটিতে কে কে এসেছিলেন এবং কার কি অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাচ্চাদের পছন্দের তালিকায় উঠে আসছে এই ছোট ট্রেনটি। সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। ভেবেছিলাম বিকেলবেলা তাড়াতাড়ি বের হব। যেই না বেরিয়েছি অমনি ধরেছে বৃষ্টি। সে বৃষ্টি যেন থামতেই চায় না। কয়েক ঘন্টা পর আস্তে আস্তে থেমে গেল সে বৃষ্টিটি। আস্তে আস্তে চলে আসলাম আমিও মেলায়। বুঝতেই পারছেন শত শত মানুষের যাতায়াত হচ্ছে এই মেলাটিতে। মাটি, এই মাটির অবস্থাটা কি হতে পারে ভেবে দেখেছেন? দেখে নেন। প্রচণ্ড পিচ্ছিল হয়েছে এবং কাদা হয়েছে প্রচুর। এঁটেল মাটি হওয়ার কারণে পায়ে যেন আটকায় ধরছে মাটি। জুতা পায়ে তো হাঁটাই যাচ্ছে না, সেজন্য প্রায় সকলেই জুতা হাতে নিয়ে যাচ্ছে। প্রচুর মানুষের সমাগম দেখে সত্যিই অনেক ভালো লাগছে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম আজকে মেলায় যাওয়াই হবে না। প্রচণ্ড মানুষের ভিড় জমেছে আজকের মেলাটিতে। বৃষ্টি হবার কারণে তেমন একটা গরম বোঝা যাচ্ছে না। গরম না থাকলেও কাদাটা খুব বিরক্ত করে মারছে আজকে। চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো মেলাটি আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখানো যাক। এখন আমরা যাব চুরিপট্টির দিকে। সকল কিছুই ঠিক আছে, শুধুমাত্র কাদাটাই অতিরিক্ত।
এ ধরনের মেলায় আসার পর শরীর খারাপ বা মন খারাপ যেটি থাকুক না কেন এক নিমিষেই ভালো হয়ে যাবে। গ্রাম বাংলার ঐতিহ্য বলে কথা, একটু একটু কাদার জন্য কি আর মেলা থেমে থাকবে? দেখতেই তো পাচ্ছেন শত শত মানুষ ভিড় জমাচ্ছে এই মেলাটিতে। অসংখ্য কসমেটিকের দোকান বসেছে এই মেলাটিতে, দেখতেই পাচ্ছেন অগণিত। এই কাদা যেন সময় যাচ্ছে আর ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না সঠিকভাবে। ছোট বাচ্চাটি পার হতেই পারছে না, শুধু ছোট বাচ্চা না, সকল মানুষই এই কাদার জন্য ঠিকমতো মেলাটিতে ঘুরতে পারছে না। মাঝে মাঝে ভাবছি এই মেলার ভিডিওটি করব না এই মেলাটিতে যে কাদার জন্য মানুষের যে পরিস্থিতি হচ্ছে এটি ভিডিও করব। মাঝে মাঝে এটি ভেবেই পাচ্ছি না। কি একটা অবস্থার মধ্যেও মেলাটি আজকে হচ্ছে, একটু পর পর বৃষ্টি আসছে। কাঠের তৈরি আসবাবপত্রগুলো তৈরি করে নিয়ে এসেছে এই মেলার জন্য। শুধু কাঠের তৈরি আসবাবপত্র না, এখানে রয়েছে বিভিন্ন ধরনের লোহার তৈরি দৈনন্দিন জীবনের আসবাবপত্র এবং বাচ্চাদের খেলনা। পান থেকে চুন সকল কিছুই পাওয়া যায় এই মেলাটিতে। বন্ধুদের সাথে একটু ঘুরছি পুরো মেলায়, যখন যার সাথে দেখা হচ্ছে তখন তার সাথে আড্ডা দিচ্ছি। একটু পরপরই বৃষ্টি হচ্ছে, চাইলেই তো আর মেলা থেকে বেরিয়ে যাওয়া যায় না, প্রচণ্ড ভিড়। সামনের দিকেও যাওয়া যাচ্ছে না এবং পিছনের দিকেও আসা যাচ্ছে না। কোনোভাবে মেলাটি থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, যার কারণে বাসায় চলে গিয়েছিলাম। রাত হয়েছে, পরে আবার আসলাম মেলাতে আপনাদের জন্য। রাতের বেলায় আবার এসে সানগ্লাস দেখলাম, দেখতে ভালোই লাগছিল। মেলাতে আসলাম, কিছু একটা না কিনলে কি আর হয়, সেজন্য আমি আবার একটি সানগ্লাস দেখছিলাম নেওয়ার জন্য। অবশেষে একটি সানগ্লাস আমার পছন্দ হলো এবং সেটি কিনে ফেললাম। পুরো মেলাটিকেই আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি আমি আলমগীর রতন। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। যাই হোক, আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।